আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দেশে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন, কূটনীতিকদের ডক্টর ইউনূস। গণতন্ত্র চাইলে গণমাধ্যমের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তথ্য উপদেষ্টা। শেখ হাসিনা, শামীম ওসমান সহ ৪৮ জনের নামে হত্যা মামলা। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বরিশালের কলেজের শিক্ষার্থীর মৃত্যু। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ চেয়ে শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আলটিমেটাম। বরিশালে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়ায় হাফ পাস চালু। বামনায় সাপের কামড়ে নারীর মৃত্যু। দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাস মাঙ্কিপক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের আয়োজন করা হবে বলে কূটনীতিকদের জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য বন্ধু রাষ্ট্র ও সংস্থাগুলোর পূর্ণ সমর্থন চেয়েছেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যদি গণতন্ত্র চাই তাহলে আমাদের গণমাধ্যমের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। প্রাথমিকভাবে তারা স্বাধীন গণমাধ্যম কমিশনের গঠনের কথা ভেবেছেন। সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে উদ্যোগ নেবেন। নারায়ণগঞ্জে আন্দোলনে আবুল হাসান স্বজন নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় শেখ হাসিনা ও শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো অন্তত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে গত ৪ই আগস্ট গুলিবিদ্ধ হয়েছিলেন মুলাদী সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ হোসেন। ২ সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৭ই আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আল মামুনের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কারণে অপসারণ চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নীতিমালা চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। ১৮ই আগস্ট ২০২৪ তারিখ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। বরগুনায় বামনায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে কোন প্রজাতির সাপে ওই নারীকে কামড় দিয়েছে সেটা নিশ্চিত জানতে পারেনি পরিবারের লোকজন। শনিবার রাতে ঘটনাটি ঘটে উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে। সংক্রামক রোগ এমপক্স বা মাঙ্কিপক্স নিয়ে বাংলাদেশ উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও এখনো দেশে এই রোগে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি, তারপরও মাঙ্কিপক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বরিশাল ডট নিউজ।